বাংলাদেশের ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ আপডেট। যেমনটি পত্রিকায় বলা হচ্ছে, 17,000 কোটি টাকা সহায়তার পরও চাপে রয়েছে ইসলামী ব্যাংক, কিন্তু ফিরছে ধীরে ধীরে গ্রাহক আস্থা। তো কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে? ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সামনে কি অপেক্ষা করছে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। পত্রিকায় যেমনটি বলা হচ্ছে, 17,000 কোটি টাকার নগদ সহায়তার পরও অর্থ উত্তোলনের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে ইসলামী ব্যাংক। ফলে এখনও স্বাভাবিক হয়নি লেনদেন প্রক্রিয়া। তবে চেয়ারম্যান পরিবর্তন এবং নতুন প্রশাসক নিয়োগের পর খানিকটা বেড়েছে গ্রাহকদের আস্থা। বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন করে সংকট তৈরি না হলে দ্রুতই আগের অবস্থায় ফিরে যাবে প্রতিষ্ঠানটি। প্রবাসী আয় আহরণ, আমদানি রপ্তানি কার্যক্রম এবং গ্রাহক সম্পৃক্ততার বিচারে উপরের সারিতে রয়েছে ইসলামী ব্যাংক। তবে এক দশক আগের রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ধীরে ধীরে কমতে থাকে গ্রাহকদের আস্থা। 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই আস্থার সংকট আরও জোরালো হয়ে ওঠে। গেল জুনে খুরশিদ আলমকে চেয়ারম্যান করার পর মাত্র 14 দিনের মধ্যে ব্যাংক থেকে প্রায় 16,000 কোটি টাকা তুলে নেয় গ্রাহকরা। বিপরীতে একই সময়ে নতুন আমানত জমা হয় মাত্র 500 কোটি টাকা। ফলে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে নিতে কয়েক ধাপে 17,000 কোটি টাকা সহায়তা দেয় বাংলাদেশ ব্যাংক, কিন্তু সেই সহায়তার পরও গ্রাহকদের আস্থা পুরোপুরি ফেরেনি। সাময়িক কিছুটা হয়তোবা এটা সব উত্থান পতন তো সকল ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে আছে। এখন এই কারণে যেহেতু রেমিটেন্স প্রবণতাদের ঠিক আসছে, এই অর্থাৎ ব্যাংকটি ঘুরে দাঁড়াচ্ছে, এটা ইন্ডিকেট করে। আর বোর্ডের কথা যেটা বলছেন, এটার উপর কাজ চলছে, একটা গ্রহণযোগ্য বোর্ড সমস্যা আপনারা দেখতে পাবেন। ব্যাংকটির কর্মকর্তারা আশা করছে, নতুন করে কোনো সংকট সৃষ্টি না হলে খুব শীঘ্রই সুদিন আসবে। তাদের মতে সাম্প্রতিক পরিবর্তনের ফলে পরিস্থিতি ধীরে ধীরে ইতিবাচক দিকে এগোচ্ছে। 114টা অ্যাকাউন্ট আমাদের এখান থেকে ক্লোজ হয়েছিল, এখান থেকে আমরা 21টা অ্যাকাউন্ট ইতিমধ্যেই আমাদের রিওপেন হয়েছে। আমরা আমাদের কর্পোরেট গ্রাহক যারা আছেন, যাদের কালেকশন অ্যাকাউন্ট মেনটেন করেন, তারাও আমাদের কাছে এখন আস্তে আস্তে করে আমাদের কাছে আসতেছেন। আমরা আশাবাদী, সামনের দিনগুলোতে আমরা আবার অতীতে যেভাবে সবাইকে সেবা দিতাম, গ্রাহকদেরকে যেভাবে আমরা সেবা দিতাম, আন্তরিক সেবা দিতাম, ওই সেবাটা আমরা আবার দিতে পারবো ইনশাআল্লাহ। কর্মকর্তাদের এই আশাবাদের প্রতিফলন দেখা যাচ্ছে সাম্প্রতিক পরিসংখ্যানে। ব্যাংকের বিভিন্ন সূত্র বলছে, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেনকে দায়িত্ব দেওয়ার পর ধীরে ধীরে ফিরতে শুরু করেছে পুরনো গ্রাহকরা। এ পর্যন্ত অন্তত 15,000 গ্রাহক নতুন করে প্রায় 800 কোটি টাকা আমানত রেখেছেন। পদ্মা ওয়েল, প্রাণ, আকিস, অলিম্পিক, এসিআই, সিপি এবং বিপিসি সহ মোট 20টি বড় প্রতিষ্ঠান আবারও ইসলামী ব্যাংকের সঙ্গে লেনদেন শুরু করেছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে ইতোমধ্যে অন্তত প্রায় 40,000 কোটি টাকা জমা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে। যদি সরকার প্রকৃত অর্থে তাদেরকে এই নীতি সাপোর্ট তাদেরকে দেয়, 82% শেয়ার হলো একটা শেল কোম্পানির, যেটাকে কথিত এস আলমের শেয়ার বলে মনে করে, কিন্তু এটা আসলে এস আলমেরও নয়, তার বানানো, কৃত্রিমভাবে বানানো অনেকগুলো কোম্পানির শেয়ার এটা। ফলে এটা আদায় করার জন্য যেটা উপায়, সেটা হলো আইন এবং সরকারের সাপোর্ট দেয়। যদি এটা করতে পারে, তাহলে আমার কাছে মনে হয় ব্যাংকটা ঘুরে দাঁড়াবে, এবং দাঁড়াবে এমনভাবে যে এত ঝড়ঝাপটা যে প্রতিষ্ঠানটা টিকে আছে, সে আবার পুনরুদ্যমে এটাকে টিকে যাবে, এটা আমার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সর্বশেষ অর্থ বছরে ইসলামী ব্যাংকের মাধ্যমে দেশের সর্বোচ্চ রেমিটেন্স এসেছে। ওই সময়ে ব্যাংকটির মধ্যে প্রায় 17 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, যা ব্যাংকটির প্রবাসী আয় এবং আহরণে শক্তিশালী অবস্থানকেই নির্দেশ করে। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে ইসলামী ব্যাংকে ঘুরে দাঁড়ানোর জন্য বিভিন্ন রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার, এবং এই ব্যাংকটি ধীরে ধীরে গ্রাহকদের আস্থা ফিরে পাচ্ছে এবং ঘুরে দাঁড়াচ্ছে দারুণভাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্ত। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।